এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ভূবিজ্ঞানী সুজীব কর রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আজ ঠিক কটা নাগাদ এই কম্পন অনুভূত হয় এবং কোন কোন এলাকায় সবথেকে বেশি অনুভূত হয় কম্পন? অ্যাকচুয়ালি মোটামুটি ভাবে ভূমিকম্পটা সংঘটিত হয়েছে সকাল 7:42 নাগাদ হরিয়ানা এবং দিল্লির মাঝামাঝি স্থানে। দিল্লি থেকে 12 কিলোমিটার নর্থ ওয়েস্ট এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল 32 সেকেন্ডের কাছাকাছি। যেহেতু একেবারে ফোর্টওয়ার রিজ বা দিল্লি শৈলশিলার উপরেই কম্পনটা সংঘটিত হয়েছে, সেই কারণের জন্য কম্পনের আপেক্ষিক যে অনুভূতিটা সেটা তুলনামূলকভাবে অনেকটা বেশি ছিল। তবে কম্পনের প্রভাবে হরিয়ানা, দিল্লি এবং তার সাথে সাথে রাজস্থানেও কিন্তু বেশ খানিকটা প্রভাব পড়েছে। আর যেহেতু একেবারে শৈলশিলার উপরে কম্পন হয়েছে, সেই কারণের জন্য কম্পনের তীব্রতা 4.2 থাকলেও বাস্তবিক ক্ষেত্রে অনেক বেশি ফিল করা গেছে। ফলে এই কম্পন কিন্তু পুনরায় আবার দিল্লি হরিয়ানা রিজিয়নের জন্য ফার্দার আর্থকুয়েকের একটা সম্ভাবনাকে তৈরি করে দিয়ে গেল। সুজীব বাবু, এই মুহূর্তে আপনার কাছে যেটা জানতে চাইবো, সাধারণ মানুষও প্রত্যেকে উদ্বেগে রয়েছেন এবং প্রত্যেকেই জানতে চাইছেন যে এর পরবর্তীতে কি কোনো রকম কোনো সতর্ক বার্তা বা কিছু কি দিচ্ছেন আপনারা যে আরো কম্পন কি অনুভূত হতে পারে? না, এই মুহূর্তে কিন্তু এই কম্পনের আফটার শক খুব ছোট, দু একটা আফটার শক হতে পারে, কিন্তু তীব্র কোনো আফটার শকের সম্ভাবনা নেই। কারণ এই ভূমিকম্পের ঠিক পরেই একটা ভূমিকম্প সংঘটিত হয়েছে নেপাল ইন্ডিয়া বর্ডার রিজিয়নে, যে কারণের জন্য এনার্জিটা ওই অঞ্চল থেকে খানিকটা সরে গেছে, যার ফলে আলটিমেটলি নতুন করে এই মুহূর্তে কোনো কম্পনের সম্ভাবনা নেই। কিন্তু ভবিষ্যতে এই অঞ্চলে আরো বড়সড় ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হলো। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন ভূবিজ্ঞানী সুজীব কর। আপনাকে ধন্যবাদ। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এবং সুজীব বাবু ভূবিজ্ঞানী তিনি যেমনটা জানালেন যে আপাতত কিন্তু চিন্তার কোনো কারণ নেই, অর্থাৎ আফটার শক যেটাকে বলা হয় সেটা কিন্তু ততটা পরিমাণে হওয়ার কোনো সম্ভাবনা নেই যাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সেরকম কোনো কিন্তু এখনো পর্যন্ত সতর্কবার্তা তারা দিচ্ছেন না। তবে এই মুহূর্তে আপনাদেরকে আরো একবার দেখাই, এই যে দিল্লিতে ভূমিকম্প, তার ফলে কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা সেখানকার বাসিন্দারা, তারা বেরিয়ে চলে আসেন। দেখুন একবার কতটা জোরে এই কম্পন অনুভূত হয়। বাড়ির যে সিলিং ফ্যান রয়েছে সেই ফ্যানও কিন্তু হেলতে থাকে। এবং আরো একবার আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা দেখানোর চেষ্টা করব এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ন্যানগ্লোই। দিল্লিতে ভূমিকম্প এবং ভূমিকম্পের কেন্দ্রবিন্দু হচ্ছে রাজধানী দিল্লির বুকে ন্যানগ্লোইতে এবং কম্পনের মাত্রা ছিল 4.0। ঠিক ভোর 5:36 নাগাদ দিল্লিতে এবং দিল্লির ন্যানগ্লোইতে, অর্থাৎ যে জায়গার কথা আপনাদেরকে বলছি, দেখুন একবার এই যে দিল্লির পুরো এই এলাকাটা জুড়ে, ন্যানগ্লোই থেকে শুরু করে নয়ডা, গ্রেটার নয়ডা, পুরো এলাকা জুড়ে কিন্তু কম্পন অনুভূত হয়। ভালো করে দেখুন, রাজধানী দিল্লির বুকে ঠিক এই জায়গাতেই কম্পনের মাত্রা 4.0 ছিল। যারা স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন, কেননা যেভাবে ভোরবেলা প্রত্যেকে হয়তো ঘুমের ঘরে ছিলেন, ঘুমের ঘরে আচমকাই ভূমিকম্প হওয়ার ফলে কিন্তু ন্যানগ্লোই থেকে শুরু করে নয়ডা, গ্রেটার নয়ডার বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক দিল্লির এই জায়গাতেই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.0। ঠিক ভোর 5:36 নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হওয়ার পরে কিন্তু যারা সেখানকার বাসিন্দারা, ন্যানগ্লোই, নয়ডা, গ্রেটার নয়ডা, এই সমস্ত এলাকার যারা বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে পড়েন, তারা বাড়ি থেকে বেরিয়ে চলে আসেন। এবং যেই মুহূর্তে ভূমিকম্প অনুভূত হয়েছিল সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একবার সেই মুহূর্তটা, যে মুহূর্তে কম্পন অনুভূত হয়, একবার শুনুন। এবং এরপরে অর্থাৎ কম্পন অনুভূত হওয়ার পরে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি বার্তা দিয়েছেন প্রত্যেক দিল্লিবাসীর উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দিল্লি এবং সংলগ্ন এলাকায় ভূকম্পন, সকলে শান্ত থাকুন, সুরক্ষিত থাকতে সাবধানতা মেনে চলুন, আফটার শকের জন্য সতর্ক থাকুন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, দিল্লি এবং সংলগ্ন এলাকায় ভূকম্পন, সকলে শান্ত থাকুন, সুরক্ষিত থাকতে সাবধানতা মেনে চলুন, আফটার শকের জন্য সতর্ক থাকুন। এমনই বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।